ফরেস্টারদের যে আর্মস প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল ইনচার্জ জনাব বাসুদেব বণিক, আজকে উপস্থিত এই কোর্সের কোর্স ডিরেক্টর এবং আমাদের রাজশাহী ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সম্মানিত ডাইরেক্টর এবং ইনস্ট্রাক্টর সহ আজকে আমার সামনে উপবিষ্ট প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সত্যি অত্যন্ত আনন্দিত যে এরকম একটি স্টিম ইনস্টিটিউশনে একটা একাডেমিতে আমরা এসে এটা করতে পেরেছি এবং এই সমাপনী অনুষ্ঠানে আমি নিজে আসতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। এবং একটু আগে কোর্স ডিরেক্টর মহোদয় যেটি বলে গেলেন যে এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এখানে 3টি সপ্তাহ আপনারা যে এখানে ছিলেন সেটি আসলেই আমি মনে করি যে একটি অমূল্য সময় আপনারা পার করেছেন। আমি প্রাণ ভরে আশা করব যে আপনারা যে বিষয়গুলো এখানে শিখেছেন সেটি শুধুমাত্র আর্মস ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কিছু লজিস্টিক্স, কিছু আইনগত বিষয়ের উপরেও কিছু ট্রেনিং হয়েছে, ক্লাস হয়েছে। এগুলো আপনারা আপনাদের যার যার কাজে এটি খাটাতে পারবেন বলে আমি আশা করছি। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টে বেসিক্যালি ফরেস্টার বা মূলত ফরেস্ট গার্ড, ফরেস্টার এবং ফরেস্ট রেঞ্জারদের ট্রেনিংগুলোই হতো, কিন্তু এই ব্যাচে আমাদের ওয়াইল্ড লাইফ যারা ইন্সপেক্টর রয়েছেন তারাও এখানে ইনক্লুডেড হয়েছে। এটি আমাদের জন্য সত্যি একটি অন্যতম মাইল ফলক। আমি আশা করব যে আমাদের ডিপার্টমেন্টের আরও যারা এই ধরনের পদে কাজ করছেন পর্যায়ক্রমে সকলেই এই ট্রেনিংটি পাবেন এবং তারা তাদের এই চৌকস অভিজ্ঞতাটি তাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন। মূলত বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় ফরেস্ট ডিপার্টমেন্ট কাজ করে যায়। এই বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের বিষয়ে একটি কথা না বললেই নয় যে আমরা এই যে বন্যপ্রাণী বা জীববৈচিত্র্য বলি, যে প্রতিবেশ বলি, এর যে সুফলটা সেটি কিন্তু আমি একা পাই না। আজকে যেই বাংলাদেশে আমরা আছি, এই বাংলাদেশের পার স্কোয়ার কিলোমিটারে 1600-র বেশি লোক বাস করে, যা পার্শ্ববর্তী ভারত কিংবা চায়নার তুলনায়ও অনেক বেশি। অথচ দেখা যাচ্ছে এত লোকের প্রেসারে এই সামান্য বনভূমি রক্ষা করা, বন্যপ্রাণী রক্ষা করা যে কতটা চ্যালেঞ্জিং সেটি আমরা যারা কাজ করছি তারাই টের পাচ্ছি। ফিল্ডে গেলে দেখা যায় যে শুধুমাত্র বন বিভাগের অফিসারটি ছাড়া বাকি সব লোক আমার বিপক্ষে। আমি রাস্তা আটকে দিচ্ছি, আমি গাছ কাটতে দিচ্ছি না, আমি উন্নয়ন করতে দিচ্ছি না, আমি বনে ঢুকতে দিচ্ছি না। কিন্তু কেন এগুলো করছি? এই যে গাছটি বাঁচালাম, এই যে পরিবেশটি ভালো রাখলাম, এই যে নির্মল রাখলাম, তার প্রতিদান কি শুধু আমিই পাবো? সমস্ত দেশবাসীর জন্য আমরা কাজ করে যাচ্ছি। শুধুমাত্র আমি ফরেস্টে চাকরি করি বলে আমার দায়িত্ব এটি কিন্তু ঠিক নয়। যে যেখানে আছি, আমি ফরেস্টে চাকরি করছি না, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করছি, রাস্তা বানাতে এসেছি, আমি কেন বাধাপ্রাপ্ত হচ্ছি? ভাই, আপনার বাচ্চাটি তো ব্যাটারিতে চলবে না, অক্সিজেন সবারই প্রয়োজন রয়েছে। আমাদের এটিকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমাদের স্টাফদের কাছে আমার অনুরোধ, এই বিষয়টিকেও আমাদের ফিল্ডে এটিকে বুঝাতে হবে। এবং আজকে যে ট্রেনিংটা আমরা পেলাম, আমরা